আমি চিংড়ি মাছের ভাপা তৈরি করছি, আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। এই জন্য মিক্সার জারে আমি 4-5টা কাঁচা লঙ্কা, আদা, টমেটো, কিছুটা আদা, টমেটো, পেঁয়াজ আর কিছুটা কাজু বাদাম নিয়ে নিয়েছি। নিয়ে এটা আমি পেস্ট করে নিয়েছি, কিছুটা পেস্ট করে আবার এর মধ্যে আমি কিছুটা নারকেল দিয়ে দিয়েছি। নারকেলটা দিয়ে আবার আমি পেস্ট করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। এইভাবে অবশ্যই বানিয়ে আমাকে কমেন্টে লিখে দেখবেন, জানাবেন কীরকম হলো। এটা খুবই টেস্টি হয়, আপনারা এইভাবে করে তৈরি করে দেখবেন অবশ্যই। এবারে চিংড়ি মাছ 10টা মতো আমি ধুয়ে নিয়েছি। ওর মধ্যে স্বাদ মতো নুন, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর কিছুটা কুচি করে পেঁয়াজ আর 2.5 চামচ মতো টক দই দিয়ে দিলাম। দিয়ে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, কাজু, নারকেল, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ দিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর মিক্সার জারে সামান্য জল নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে আমি সর্ষের তেল কিছুটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে সব একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে অনেক নতুন রেসিপি দেখতে পারবেন। আর বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। লাইক শেয়ার করবেন। দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি। এবারে মেখে এর মধ্যে আমি কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ঢেকে দিচ্ছি। ঢেকে কড়াই আমি তেল গরম করছি। ওর মধ্যে স্ট্যান্ড বসিয়ে আমি টিফিন বক্সটা ঢেকে ওর মধ্যে বসিয়ে দেবো। 20-25 মিনিট মতো এটা গরম জলের মধ্যে ভাপে তৈরি হবে। তারপর নামিয়ে দেবো। দেখুন আমার তৈরি হয়ে গেছে ভাপা, প্রন ভাপা।